বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। জীবন পাল্টে যেতে পারে। মনস্কামনা পূরণ করতে এই মন্ত্রটি তুলসীকে জল দেওয়ার সময় বলুন। সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। তুলসী গাছ আশেপাশের পরিবেশে ইতিবাচক শক্তি সঞ্চার করে। হিন্দু ধর্মে তুলসীকে মা লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয়। তাই আচার ও নিয়ম অনুসারে তুলসী পুজো করলে জীবনে অপার সুখ, সমৃদ্ধি ও সাফল্য আসে। ধর্মীয় শাস্ত্রে তুলসী পুজোর কিছু নিয়ম উল্লেখ করা রয়েছে। এই নিয়মগুলি মেনে চললেই তুলসী পুজোর পূর্ণ ফল পাওয়া যায়। তুলসী পুজোর গুরুত্বপূর্ণ নিয়ম। ধর্ম, জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে তুলসী গাছের পুজো করার অনেক নিয়ম বর্ণিত রয়েছে। এর মধ্যে রয়েছে তুলসী গাছটিকে সঠিক দিকে রাখা, এর রক্ষণাবেক্ষণ, তুলসী পাতা ছিঁড়ে তুলসী মঞ্জুরির ব্যবহার, এগুলো। এর পাশাপাশি তুলসী গাছের যথাযথভাবে পুজো ও জল দেওয়ার নিয়মও ব্যাখ্যা করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক জল দেওয়া এবং তুলসী পুজো করার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। তুলসীকে জল দেওয়ার নিয়ম। স্নান না করে কখনোই তুলসীকে স্পর্শ করবেন না বা জল দেবেন না। সকালে স্নান করে কিছু না খেয়ে শুদ্ধ কাপড় পরে তুলসীকে জল অর্পণ করা ভালো ফল দেবে। রবিবার ও একাদশীতে তুলসীকে জল নিবেদন করবেন না। এই দিনগুলিতে মা তুলসী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করেন। সন্ধ্যায় তুলসীকে জল দেবেন না, বরং এই সময় একটি প্রদীপ জ্বালান। তুলসীকে জল দেওয়ার সময় এই মন্ত্রটি জপ করুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী গাছের জল নিবেদনের সময় যদি কোনো বিশেষ মন্ত্র উচ্চারণ করা হয়, তবে 1000 গুণ বেশি ফল পাওয়া যায়। জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। সংকট এবং সমস্যা জীবন থেকে শেষ হয়। এই মন্ত্রটি হল: মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী, আধিব্যাধি হর নিত্যম তুলসী তাম নমস্তুতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। বিদায়।